আসসালামু আলাইকুম। মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১,০০০ মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল। খুব প্রায় বাংলাদেশের ইতিহাসে এরকম ভূমিকম্প এখনো হয়নি। তবে কি বাংলাদেশে এত বড় ভূমিকম্প হওয়ার সংখ্যা আছে? বাংলাদেশ সিভিল সার্ভিস এবং সিভিল ডিফেন্স বলছে বাংলাদেশেও এরকম ভূমিকম্প হওয়ার সংখ্যা রয়েছে। যদি বাংলাদেশে এরকম ভূমিকম্প হয় তাহলে কি হবে? বাংলাদেশে যে এরকম নাই এর চেয়েও আরেকটু কম অর্থাৎ ৭ মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে অনুভূত হয়, তাহলে প্রায় ২.৫ থেকে ৩ লক্ষ বিল্ডিং বা সুউচ্চ ভবনগুলো ধসে যাবে। প্রায় কয়েক লক্ষ মানুষ মারা যাবে। বাংলাদেশে যদি এরকম ভয়াবহ ভূমিকম্প হয়। বাংলাদেশে সবকিছুই অপরিকল্পিতভাবে গঠিত। যেখানে কোনো সরকারের আইন নিয়ম-কানুন কেউ মানে না। দেখুন বাংলাদেশে যার টাকা আছে, কিছু টাকা হয়েছে, অসৎ উপায়ে টাকা আয় করেছে, তারাই কিন্তু একটু জমি কিনে ৪-৫ তলা বিল্ডিং বানিয়ে ফেলে। ফলে একটা যে নির্দিষ্ট রোড ম্যাপ বা ভূমিকম্প সহনশীল কিছু বিল্ডিং এর অ্যা প্রতিষ্ঠান করা দরকার বা তৈরি করা দরকার, সেগুলো কিন্তু তারা করছে না। তারা কোনো ইঞ্জিনিয়ারের অনুমোদন নিচ্ছে না। তারা ছোটখাটো কিছু মিস্ত্রির দ্বারাই সেগুলো বড়, বড় দালান করছে। ফলে এরকম যদি বাংলাদেশে ভূমিকম্প অ্যা হয় তাহলে কিন্তু ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে যাবে বাংলাদেশ অর্থাৎ ঢাকাবাসী। যেখানে অ্যা বলতে পারেন যে একটা যেমন অগ্নিকাণ্ডর যেমন সবকিছুই বিনষ্ট হয়ে যাবে। গ্যাসের লাইন ফেটে যাবে, পানির লাইন ফেটে যাবে, তেলের লাইন ফেটে যাবে। আবার মানুষ পানির জন্য হাহাকার করবে। ঢাকাতে এমনিতেও পানির খুব সংকট। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারকে এই অবস্থায় এই পদক্ষেপগুলো নেওয়ার দরকার। না হলে ভয়াবহ পরিণতি হবে বাংলাদেশ ঢাকাবাসীর। তবে বিভিন্ন যে ভূমিতত্ত্ববিদ আছে তারা জোরালোভাবে বলতেছে যে প্রায় ১৮ সালের দিকে বাংলাদেশে প্রায় ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। এরপরে প্রায় ১৫০ বছর পেরিয়ে গেছে কিন্তু আর এরকম বড় ভূমিকম্প বাংলাদেশে হয়নি। ছোট, ছোট অনেক ভূমিকম্প হয়েছে। তো এই ভূমিকম্পগুলোই কিন্তু বাংলাদেশে একটা বড় ভূমিকম্পের আভাস দিচ্ছে। প্রতি বছর বাংলাদেশে ভূমিকম্পের পরিমাণ কিন্তু বেড়েই চলেছে। ২০২১-২২ সালের দিকে যেটি ভূমিকম্প ছিল প্রায় ২০ থেকে ২৫, ২০২৩ সালে ছিল প্রায় ৩৫, ২০২৪ সালে ছিল প্রায় ৫৪ টি। ২০২৫ সাল চলছে। ইতিমধ্যে কয়েকটি ভূমিকম্প হয়েছে। তাই এ থেকে আমাদের সতর্ক থাকতে হবে। মহান আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে যেন আমাদের এই বিপদ থেকে রক্ষা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।